হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি হচ্ছে সরকারি পদে বেতন ও শিক্ষাগত যোগ্যতা 2025, কোন পদে যোগদানকালীন বেতন কত টাকা দিয়ে শুরু হয় তার একটি বিস্তারিত আলোচনা এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব, তাই আমাদের এই ভিডিওটি শুরু থেকেই দেখতে থাকেন। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোন গ্রেডের বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা কত তা নিয়ে আমার সন্দিহান। জানতে ইচ্ছে করে কোন গ্রেডের কর্মচারী কত বেতন পান সরকারি পদে এবং শিক্ষাগত যোগ্যতা 2025, সরকারি নাকি বেসরকারি চাকরিতে বেতন বেশি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কর্মকর্তা কর্মচারীর বেতন কত। আমরা সঠিক তথ্যটি জেনে চাকরিতে আবেদন করলে বা চাকরিতে ঢুকলে বিভ্রান্ত হব না। অনেকেই ধারণা সরকারি চাকরি ও কর্মকর্তাগণ বিপুল পরিমাণ বেতন দেওয়া হয়ে থাকে। আসলে ব্যাপারটি এমন নয়। বেসরকারি চাকরিগুলোতে আকর্ষণীয় বেতন ভাতা দিয়ে থাকে, যা সরকারি চাকরিতে থাকে না। সরকারি চাকরিতে সর্বোচ্চ বেতন কত? সরকারি চাকরিতে বিসিএস ক্যাডার পদগুলোতে 22,000 টাকা মূল বেতন হতে শুরু করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা সহ সর্বমোট 33,300 টাকা থেকে 36,000 টাকা দিয়ে শুরু হয়। বেতন বৃদ্ধি পদোন্নতির মাধ্যমে 71,200 টাকা মূল বেতন পৌঁছে। মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, বিশেষ সুবিধা সহ সর্বমোট 1,02,220 টাকা থেকে 1,20,000 টাকার মতো বেতন হয়ে থাকেন। চাকরি শেষে 70-80 লাখ টাকা এককালীন পান এবং মাসিক পেনশন হিসাবে 35-40 হাজার টাকা পেয়ে থাকেন। কর্মচারীদের সর্বোচ্চ বেতন: সরকারি কর্মচারীগণ 8,250 টাকা থেকে শুরু করে 12,500 টাকা মূল বেতনে শুরু করেন। মূল বেতনে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা, ধুলাই ভাতা, যাতায়াত ভাতা সহ সর্বমোট 15,000 টাকা থেকে শুরু করে 24,000 টাকা পর্যন্ত মূল বেতন হয়ে থাকে। সর্বোচ্চ মূল বেতন 24,000 টাকা। বাড়ি ভাড়া, বাসা ভাড়া, অন্যান্য ভাতা সহ 28,000 টাকা থেকে শুরু করে 33,000 টাকা মোট বেতন পেয়ে থাকেন। চাকরি শেষে 25 থেকে 35 লাখ টাকা এককালীন পেনশন এবং 10 থেকে 15,000 টাকা মাসিক বেতন পান। প্রশ্ন উত্তর দেখে নিন। একজন ডাক্তার বা মেডিকেল অফিসার কত বেতন পান তার একটি ধারণা: নবম গ্রেডে 22,000 টাকার বেতন শুরু হয় একজন এমবিবিএস পাশ করা ডাক্তারের। এবং একজন পুলিশের এসআই কত টাকা বেতন পায় এর একটি বিস্তারিত ধারণা: দশম গ্রেডে 16,000 টাকার বেতন শুরু এবং স্নাতক পাশ করা এই ব্যক্তি। সরকারি পদ ভিত্তিক বেতন গ্রেড, শিক্ষাগত যোগ্যতা শুধু মূল বেতন উল্লেখ করা হলো, সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা যোগ্য হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাটাগরিতে যাদের বেতন দেওয়া রয়েছে তার একটি বিস্তারিত ধারণা। অফিস সহায়ক, এখানে গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা এসএসসি বা সমান পাস থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেড। এখানে বেতন দেওয়া রয়েছে 9,300 টাকা, এখানে এসএসসি সমান পাস হবে। এরপরে রয়েছে হিসাব সহকারী, এখানে 16তম গ্রেড, 9,300 টাকা, এসএসসি পাস সহ কোনো প্রতিষ্ঠানে 14 গ্রেড। উচ্চমান সহকারী দেওয়া আছে 14, এখানে বেতন গ্রেড হচ্ছে 14 এবং বেতন হচ্ছে 10,200, স্নাতক সমমান থাকতে হবে। এরপর রয়েছে হিসাব রক্ষক, এখানে গ্রেড দেওয়া আছে 13, এখানে বেতন হচ্ছে 11,000, স্নাতক বা সমমান। এরপর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড হচ্ছে 10, এখানে বেতন হচ্ছে 16,000, স্নাতক বা সমান পাস। এরপরের পদটি রয়েছে সহ সম্পাদক, এখানে গ্রেড হচ্ছে 12, বেতন হচ্ছে 11,300, স্নাতক বা সমান। সহকারী বিজনেস ম্যানেজার, এখানে গ্রেড দেওয়া আছে 11, বেতন হচ্ছে 11,300 টাকা, স্নাতক সমান। এরপর রয়েছে গুদাম রক্ষক, এখানে হচ্ছে গ্রেড 16, 9,300, এসএসসি পাস, কোনো প্রতিষ্ঠানে 14 গ্রেড। এরপর রয়েছে মোটর গাড়ি চালক, এখানে বেতন হচ্ছে 16তম গ্রেড, এখানে 9,300 টাকা এবং এসএসসি পাস। এরপর রয়েছে অডিটর 11, এখানে 12,500, স্নাতক সমান পাস। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14, 10,200, এসএসসি সমান পাস। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর
এখানে 13তম গ্রেড বেতন দেওয়া রয়েছে 11,000, স্নাতক পাস, শর্ট হ্যান্ড সার্টিফিকেট সহ। অনুষ্ঠান সচিব 14,000, ক্যাটালগার 14 গ্রেড 10,200, কম্পিউটার অপারেটর দেওয়া রয়েছে 11তম গ্রেড, এখানে বেতন দেওয়া হয়েছে 12,500। রেডিও টেকনিশিয়ান, এখানে গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200। এছাড়াও রয়েছে স্টুডিও এক্সিকিউট, এখানে বেতন রয়েছে 9,700। এরপর রয়েছে রিগার, এখানে 15তম গ্রেড, বেতন হচ্ছে 9,700। টেলিফোন অপারেটর গ্রেড হচ্ছে 16, বেতন রয়েছে 9,300। এ রয়েছে প্লাম্বার, গ্রান্ট মালি, পরিচ্ছন্নতা কর্মী, সিপাহি দেওয়া আছে 17,900। নির্বাহী প্রকৌশলী রয়েছে গ্রেড 5, এখানে দেওয়া রয়েছে 43,000। সহকারী প্রকৌশলী দেওয়া আছে 9ম গ্রেড, বেতন ধরা হয়েছে 22,000 টাকা। এছাড়াও আরও পদ রয়েছে, বিস্তারিত আপনারা দেখে নেবেন। এছাড়াও রয়েছে সিনিয়র কম্পিউটার অপারেটর, এখানে 22,000। সেকশন অফিসার 22,000, স্নাতক। উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে 16,000, এইচএসসি সহ 4 বছরের কৃষি ডিপ্লোমা পাস। এই ছিল জাতীয় স্কেল বেতন 2015 অনুযায়ী। এগুলো হচ্ছে সরকারি চাকরির বেতন, শিক্ষকতা যোগ্যতা অনুযায়ী বেতন ক্যাটালগ। এই ছিল বেতন পদ অনুযায়ী যোগদানকারী শুরুর বেতনটি হচ্ছে এই বিস্তারিত। এছাড়াও আরও বিস্তারিত রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।